হাই, এইস কিচেনের বন্ধুরা। আজ আমি হাজির হয়েছি হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে, বাদশাহী ছানা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খুব সহজে এবং অল্প উপকরণের মধ্যে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে। এখানে বাদশাহী ছানা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 ছানা এবং 1 থেকে 1.5 চামচ পোস্ত, কাজু এবং কিশমিশ। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টুকরো ক্যাপসিকাম, 1 টুকরো আদা, জায়িত্রী এবং 2টো কাঁচা লঙ্কা। প্রথমে দেখুন ভেজিটেবলগুলো কিভাবে কেটে নিতে হয়। প্রথমে পেঁয়াজগুলো আমি একটু মোটা সাইজের করে কেটে নিলাম, যেহেতু এটা পেস্ট হবে। আর একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা এবং আদাটা একটু ছোট করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি জায়িত্রী এবং বড় এলাচ। এই সবগুলো একসাথে অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। মশলাটা করা হয়ে গেছে। এখন ওই একই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ এবং 1 থেকে 1.5 চামচ পোস্ত। বেশ কিছুটা জল দিয়ে এটাও ভালোভাবে মিহি পেস্ট করে নেব। মশলাগুলো 2টো মশলাই রেডি হয়ে গেছে। ভালোভাবে মাখিয়ে নেব। এই জন্য ছানার মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ময়দা, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের পাউডার, হাফ চা চামচ চিনি এবং দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার পাউডার। এবার 1 চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। ছানাটা মাখানোটা এমনভাবে মাখাতে হবে যেন খুব সফট হয়। দেখুন বেশ ভালোভাবে ছানাটা মেখে নিলাম। এখন এই ছানার থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। ছোট ছোট বল বানিয়ে নিলাম, নিয়ে একটু রাউন্ড শেপের বানিয়ে নিচ্ছি। অনেকটা কোপ্তা আকারের বানিয়ে নিলাম। বানানো হয়ে গেছে। এবার এগুলো ফ্রাই করার পালা। তো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে এই ছানার কোপ্তাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। ছানার কোপ্তাগুলো উল্টানোর সময় অবশ্যই একটু ধীরে ধীরে উল্টাতে হবে, কেননা ছানা অনেকটাই নরম থাকে, এই জন্য একটু ধীরে করাই ভালো। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। 1 টুকরো ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটা একটু ত্রিকোণ শেপ করে কেটে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। কড়াই থেকে তেলগুলো তুলে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল এবং 2 চামচ ঘি দিয়ে দেবো। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 3টে শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ সাজিরে। এখন যে মশলাটা করে রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজ, লঙ্কা, আদার যে মশলাটা বানিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার গায়ে থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ এবং পোস্তর পেস্ট। এটাও দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ শাহি গরম মশলার পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ দেবো হলুদের পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার। এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু আবারও কষিয়ে নেব। দেখুন 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা পরে মশলার গায়ে থেকে যখন তেল কাটা ভাব চলে আসবে, তখন কিন্তু 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে দিয়ে দেব ছানার বড়াগুলো। 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় টেস্ট করে লবণটা দিয়ে দেবো। যেহেতু লবণ কম হয়ে গেছে, এই জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু এবং কিশমিশ, আর 1 চামচ দেবো ফ্রেশ ক্রিম। এভাবেই তৈরি করে নেব বাদশাহী ছানা।
ঘরে থাকা বেশ কিছু সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর ডিশটা বানানো যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।